হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের। আজকে আমরা চিকেন বানাবো, তাই চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে আলু কেটে ভাত বসিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনের জন্য হাঁড়ি কড়া যা লাগে সব নিয়ে চলে এসেছি। তারপর কড়াইগুলো তেল গরম করে দিলাম, কড়াইতে অনেকক্ষণ তেল গরম করব। তারপর তোমরা দেখতে থাকো কী করি। তো আমাদের আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলোকে কিছুই দেওয়া হয়নি, নুনও দেওয়া হয়নি, বর্তমান ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমরা মাংসর প্রসেসটা শুরু করব। ভালো করে ভেজে নেওয়া হবে আলুগুলোকে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এবার ভালো করে করে নিতে হবে, যাতে পেঁয়াজটা গোটা গোটা না থাকে। তার জন্য ভালো করে তেলটাকে গরম করে ভালো করে এবার হলুদ দিয়ে দিচ্ছি আমরা। খুব সুন্দর হলুদ কালার ফুটে উঠবে এবার আমাদের হলুদে। দারুণ কালার হয়েছে। তো আমরা কখন যে মাংস খাবো তার জন্য ওয়েট করে বসে আছি। তো রান্নাটা এখন চলছে, খুব সুন্দর রান্না হচ্ছে। এবার আমাদের লঙ্কার জন্য লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিলে একটু লাল লাল হয়ে গেল, আরও সুন্দর কালার হয়ে গেল। আর বেশি লঙ্কা হয়ে যাচ্ছে, আমাদের খেতে অসুবিধা হবে, তার জন্য লঙ্কাটাকে কমিয়ে দিলাম। তবুও মনে হচ্ছে বেশি হয়ে গেছে, ঝাঁসটা প্রচুর উঠেছে। তো ঝাঁসটা তোমাদের দেখাতে পারছি না, যেতে সেটা দেখানো যায় না। কালারটা দেখে এবার আমরা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মেখে নিই। এরপর মাংসও ঢেলে দিলাম, যাতে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আগে থেকেই দিয়ে দিলাম, সময় নিলাম না। এবার চিকেন ভালো করে করে দিলাম। তারপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে, কারণ যদি না মাখানো হয় তাহলে প্রবলেম হবে, কোনটা সিদ্ধ হবে কোনটা হবে না ঠিক নেই। তার জন্য ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দেখুন অনেকটা হয়ে গেছে সিদ্ধ। আরও একটু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে পুরো কাঁচা খেতে হবে আমাদের, তার জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তো অনেকটা ভালো সেন্ট আসছে, তোমাদের যদিও বোঝাতে পারবো না কেমন সেন্ট আসছে। আবার ঢাকা দিয়ে তোমাদের চিকেন প্রায় রেডি, আমরা খাওয়ার জন্য রেডি হয়ে যাব। তার আগে দেখে নাও চিকেনের কালারটা কেমন হয়েছে। আর একটু ঢাকা দিতে হবে, কারণ জল এখনও আছে, আমাদের খাবার রেডি, তার জন্য আমরা খেতে বসে যাবো। এরা তো বসে গেছে খাওয়ার জন্য রেডি, আমি বুঝতে পারিনি এখন খাবো। খেয়ে নিচ্ছি। আর একজন সেখানে বসে আছে। আমি খাওয়া শুরু করবো, এখনও খাওয়া শুরু হয়নি। সবার জন্য আমি খাবার সার্ভ করে তারপরে খাচ্ছি।